আমরা দীর্ঘদিন পর বাদনের এটি খুব সুন্দর একটি কমিটি করতে পেরেছি এবং এই জন্য সকল মালিকদের উপস্থিতি এখানে আছে, শ্রমিকদের উপস্থিতি আছে, যার কারণে আমরা একটি সুন্দর কমিটি করতে পেরেছি। এবং আমি এখানে চেয়ারম্যান এবং আনোয়ার ভাই উপদেষ্টা হিসাবে নতুন করে এসেছি। পরিবহন ব্যবসা যদিও আমরা পুরাতনই, সবাই একে অপরের সাথে রসনও আছেন এখানে। তিনি দীর্ঘদিন সুন্দর একটা কমিটি করেছেন। আমরা শুধু সবাইকে একটা মেসেজ দেব, আমরা কোনো কাউকে চাঁদাবাজদেরকে চাঁদা না দিয়ে ব্যবসা করতে চাই, সেভাবে ব্যবসা করব। কাউকে কোনো চাঁদা দেব না এবং মানুষকে শুধু নিজেরাই ব্যবসা করব, মানুষকে একটা সুন্দর একটা সেবা দানের চেষ্টাটা করব, সেই প্রক্রিয়াটা আমাদের থাকবে। এবং জ্যামজট মুক্ত কীভাবে নারায়ণগঞ্জ রাখা যায় সেটার ভিত্তিতে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং আমরা যে মালিকগুলা 30-40 জন মালিক, তারা কীভাবে ভালো থাকবে, এই জন্য আমাদের এই আজকে দায়িত্ব নেওয়া। এই দায়িত্বটা নিয়েছি আমরা যাতে একটা ভালো একটা প্রক্রিয়া যেতে পারি, তাদেরকে যদি তাদের ব্যবসাটা একটু ভালো এই ম্যানেজমেন্টটা একটু ভালো স্বচ্ছ করতে পারি, তাহলে কিন্তু এই ব্যবসাটা আবার ঘুরে দাঁড়াবে। কারণ এই মালিকরা অটোরিকশার উপরে কমপ্লেন দিয়েছে, বিভিন্ন মোবাইল এই কোর্টের বিরুদ্ধে কথা বলেছে। আসলে একটা মালিক একদিন গাড়ি চালায় 1200 টাকা কি 900 টাকা পায়, 10,000 টাকা যদি তারা জরিমানা করে, তাহলে সে তেল কিনবো কোথেকে, চালাবো কোথেকে, গ্যাস কিনবো কোথেকে। আর একটা গ্যাসের সংকট আছে, এই একটা সংকট। সব মিলিয়ে আমাদের দেখতে হবে, মালিক বাঁচলে, এই 40 জন মালিক বাঁচলে 80টা শ্রমিক বাঁচবে, 80টা শ্রমিক বাঁচলে 160টা তার পরিবারের লোকের জীবিকা নির্বাহ হবে। এটা হলো একেবারে কমন জিনিস। এর চেয়ে দেখো এই সেক্টরটার সাথে বহু লোক, প্রায় 5 শতাধিক লোক জড়িত, 5 শতাধিক। আমরা গাড়ি পরিবহনের মালিকরা অগ্রিম ট্যাক্স পে করি আমাদের উপর থেকে, যাতে এই বিশেষ এই জরিমানাটা না করা হয়। এটা সব পরিবহনের সেক্টরে আমি বলবো, এটা অনুরোধ রাখবো। আর পরিবহন সেক্টর কীভাবে ঢেলা সাজানো যায় এটা আমরা খেয়াল রাখবো। নারায়ণগঞ্জবাসীর দিকে আমরা খেয়াল রাখবো, নারায়ণগঞ্জবাসীর যাতে এক চুল পরিমাণ ক্ষতি হোক বা চলাফেরা বাধাগ্রস্ত হয় বা এই হয় এগুলা। আর একটা আরেকটা জিনিস হচ্ছে অজ্ঞান পার্টি, এইটার দিকেও খেয়াল রাখতে হবে। কারণ অনেক মানুষ অজ্ঞান হয়ে গাড়িতে পড়ে থাকে, এটা গাড়িতেই বেশি হয়। এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। এবং নতুন ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে সবাই নিয়ে আমি বসছি এবং যেন আরও ঘন ঘন বসবো। বন্ধনটাকে একটা এই বাঁধনটাকে একটা সুন্দর একটা জায়গায় আনতে হবে, এটা হলো আমাদের মেসেজ। এবং কোনো চাঁদাবাজের এখানে জায়গা না, সেটা আমি হই, আমার মামা ফুপা খালু যেই হোক, XYZ, কাউকে চাঁদা দেবো না, চাঁদা দিয়ে আমরা ব্যবসা করবো না। সোজা কথা, কোনো চাঁদাবাজের এখানে স্থান নাই। আমরা এই অফিসটা ইউজ করতেছি খুব সুন্দরভাবে। আমরা সবাইকে নিয়ে আজকে একটা পরিবেশ, মনোরম পরিবেশে বাঁধনটাকে পরিচালনা করার একটা প্রয়াস আমাদের থাকবে। এবং সর্বত আপনারা যদি বাঁধনে কোনো দেখেন যে এখানে সমস্যা হয়েছে, বাঁধনের যদি কোনো অভিযোগ থাকে বাঁধনের বিরুদ্ধে, অবশ্যই পার্সোনালি আপনাদের সাথে আমার সম্পর্কে বলবেন। আমরা সেটা যে কোনো উপায়ে যত দ্রুত সম্ভব সমাধান করব।